নমস্কার। তো প্রস্টেট ক্যান্সার হচ্ছে অবশ্যই পুরুষদের হয়, আর আমাদের দেশে শুধু নয়, পৃথিবীতে প্রস্টেট ক্যান্সারটা পুরুষদের মধ্যে একটা কমন ক্যান্সারের মধ্যে একটা ক্যান্সার হলো প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট ক্যান্সার যে প্রস্টেট গ্ল্যান্ড আছে সেইখানে যদি অনিয়মিত গ্রোথ হয় সেলের, তাহলে সেটা ক্যান্সার ফর্মেশন হতে পারে। সাধারণভাবে প্রস্টেট ক্যান্সারে সাধারণত আমাদের যত বয়স বাড়তে থাকে তত প্রস্টেট ক্যান্সার হওয়ার চান্সটা বাড়তে থাকে। ইয়াং এজে খুব একটা বেশি দেখা যায় না, খুব কম। তো কারোর বয়স যদি 65 বা তার বেশি হয় তখনই চিন্তা হয় যে এবার প্রস্টেট ক্যান্সার হতে পারে কি না। অনেক সময় আমরা দেখি ইভেন পেশেন্ট হয়তো 80 বছর 85 বছর তখন প্রস্টেট ক্যান্সার হয়েছে। তো প্রস্টেট ক্যান্সারে এরকম কিছু নেই যে আপনি কোনোভাবে এটাকে প্রতিরোধ করতে পারেন, যে না আমার প্রস্টেট ক্যান্সার যাতে না হয় আমি একটা ভ্যাকসিন নিলাম বা কোনো কিছুভাবে প্রতিরোধ করলাম, এরকম কিছু এখনও জানা যায়নি। তবে সাধারণত দেখা হয় যে আমাদের যেমন একটা হেলদি লাইফস্টাইল, যেমন খাওয়া দাওয়া সব রকম সুষম খাদ্য খাচ্ছি বা এই সমস্তগুলো যেমন সবাই চলে সেইভাবেই চলা উচিত। প্রস্টেট ক্যান্সারের কিছু কিছু ক্ষেত্রে একটা জেনেটিক লিঙ্ক আছে, সেটা হয়তো খুব কম সংখ্যক, 100 জনের মধ্যে 5 থেকে 15 জন, মানে ধরুন 10 জনের মতন প্রস্টেট ক্যান্সারের একটা জেনেটিক লিঙ্ক থাকতে পারে। হয়তো পরিবারের কারোর হয়তো মায়ের ওভারিয়ান ক্যান্সার হয়েছে বা হয়তো বাবার প্রস্টেট ক্যান্সার ছিল। এরকম ক্ষেত্রে একটা জিনগত একটা দেখা গেছে যে প্রস্টেট ক্যান্সারের সাথে একটা লিঙ্ক আছে, কিন্তু তার সংখ্যা খুবই কম। 90% প্রস্টেট ক্যান্সারে কোনো জেনেটিক লিঙ্ক নেই, জাস্ট সেই ব্যক্তির প্রস্টেট ক্যান্সার হয়েছে। প্রস্টেট ক্যান্সারের সাধারণত অনেক সময় কোনো সিমটম থাকেই না, কোনো সিমটমই নেই, তিনি জানানও না। এবং আমি আপনাকে বলতে পারি, এখন যদি রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকে যদি ডেকে ডেকে বায়োপসি করেন, অনেকেরই দেখা যাবে প্রস্টেট ক্যান্সার রয়েছে, তারা জানেনই না। এবং এটাও ঠিক যে আমরা কেউ চাই না আমাদের জীবনে কখনো ক্যান্সার হোক। যদি কারোর ক্যান্সার সত্যি হয় বা হতে হয়, তাহলে প্রস্টেট ক্যান্সার হওয়া ভালো দেন আদার ক্যান্সার। কারণ হচ্ছে যে প্রস্টেট ক্যান্সার সাধারণত একটা স্লো গ্রোয়িং টিউমার, খুব আস্তে আস্তে গ্রো করে, অনেক বছর সময় নেয়। আর তার সাথে হচ্ছে প্রস্টেট ক্যান্সারের অনেক ভালো চিকিৎসা আছে। আর্লি স্টেজে ধরা পড়লে কিওর রেট, পুরোপুরি কিওর হয়ে যাওয়ার চান্স হচ্ছে কোয়াইট হাই, ভেরি হাই। তো সেই জন্যে অবশ্যই যদি কেউ চায় না কেউই, কিন্তু ক্যান্সার যদি হয় তো প্রস্টেট ক্যান্সার ভালো অন্য ক্যান্সারের থেকে। আর যেটা আমি বললাম যে অনেকেরই কোনো সিমটম থাকে না, সিমটম অনেক সময় আসতে পারে, সেটা অনেক সময় প্রত্যেকেরই, আমাদের বয়স হলে অনেকেরই হয়, আপনাদের মধ্যে হয়তো অনেকেরই হচ্ছে, যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হলে যেগুলো হয় সেগুলোই প্রস্টেট ক্যান্সারের সিমটম হিসেবে সেরকমই দেখা যায়। যেমন হয়তো রাত্রে ঘুম থেকে উঠতে হচ্ছে পেচ্ছাপ করতে যাওয়ার জন্যে, হয়তো 2বার 3বার, দিনের বেলা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পরে টয়লেটে যেতে হচ্ছে, অনেক সময় হয়তো মনে হচ্ছে না ধরে রাখতে পারছি না, দৌড়তে হচ্ছে, বা হয়তো গাড়ি করে যাচ্ছেন, গাড়ি থামিয়ে আমি এখনই নিচে নামবো, আমি ধরে রাখতে পারছি না। তো এইগুলো সিমটমগুলো প্রথমে হয়, তারপরে হয়তো দেখা গেলো একটা ফ্লোটা কমে যাচ্ছে, যেরকমভাবে আমার ফ্লোটা হতো কমে যাচ্ছে। হয়তো পেচ্ছাপ শেষ হয়ে যাওয়ার পরেও মনে হচ্ছে না আরও একটু পেচ্ছাপ হলে ভালো হতো, পেচ্ছাপটা পুরোপুরি হলো না, বা হয়তো একটু ড্রিবল হচ্ছে। তো এই সবগুলো সিমটমসগুলো সাধারণত কি হয়, এটা শুধু ক্যান্সারের সিমটমস নয়, এটা হচ্ছে প্রত্যেক পুরুষেরই বয়স বাড়লে, প্রস্টেট গ্ল্যান্ড বাড়লে তখন এই ধরনের সিমটমস হতে পারে। তারা তখন কি করেন, তারা সাধারণত ডাক্তারের কাছে যান যে আমার এগুলো হচ্ছে। তখন ডাক্তার হয়তো টেস্ট যেটা করেন, পিএসএ টেস্ট বলে, যেটা ব্লাড টেস্ট, সেইটা করে হয়তো দেখা গেল যে পিএসএটা হাই, তখন তারা হয়তো বললেন বায়োপসি করতে হবে। এরপর এইভাবে হয়তো ধরা পড়লো ক্যান্সারটা। বা দেখা গেল হচ্ছে পিএসএ হাই না, এবার হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডটাই বড় হয়েছে, তার অপারেশন করা হলো, সমস্যাটা মিটে গেল। তো এইরকমভাবে সাধারণত প্রস্টেট ক্যান্সারটা ধরা পড়ে। তবে এটা ঠিক যে আর্লি স্টেজ মানে ক্যান্সারটা কোথাও ছড়ায়নি, ওই প্রস্টেট গ্ল্যান্ডে আছে বা ওর কাছাকাছি আছে, কিন্তু অন্য কোথাও ছড়ায়নি। আর অ্যাডভান্স স্টেজটা সেটা বলা হয় যেটা ওই প্রস্টেট গ্ল্যান্ড যেখানে আছে সেখান থেকে অনেক অন্য জায়গায় ছড়িয়ে গেছে। আর প্রস্টেট ক্যান্সার যদি ছড়ায় তাহলে সাধারণত দেখা যায় তারা বনে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি, হাড়ের মধ্যে যাওয়া। সেই জন্য অনেকে যাদের অ্যাডভান্সড ক্যান্সার নিয়ে আসে, তারা অনেক সময় দেখা গেল প্রস্টেটের কোনো সিমটমই নেই, তারা হয়তো বলছে যে আমার পিঠে ব্যথা হচ্ছে, ক্রমশ দিনে দিনে বাড়ছে, রাত্রে ঘুম হচ্ছে না,
এই করতে গিয়ে ডাক্তার যখন টেস্ট করেন তখন দেখা গেল যে একটা বোনের মধ্যে অনেক ধরনের ক্যান্সারের ডিপোজিট রয়েছে, এবং তারপরে দেখা গেলো যে পিএসএ টেস্ট করে পিএসএ ভেরি হাই, বায়োপসি করে প্রমাণ হলো যে এটা একটা প্রস্টেট ক্যান্সার, কিন্তু অ্যাডভান্স স্টেজ ছড়িয়ে গেছে। তাতেও আমি বলবো না চিন্তা আছে, কারণ প্রস্টেট ক্যান্সার অ্যাডভান্স স্টেজে হলেও ভালো ভালো ট্রিটমেন্ট আছে, এবং অনেক প্রস্টেট ক্যান্সারের পেশেন্টই তারা হচ্ছে ক্যান্সার নিয়ে অন্য কোনো কারণে মারা যায়, ক্যান্সার থেকে মারা যায় না। কারণ দেখুন, আমরা যত আমাদের বয়স বাড়তে থাকে আমরা কেউই ইমমর্টাল নই, কেউ সবসময় বেঁচে থাকবো না, সবাই মারা যাবে। কারোর হয়তো স্ট্রোক হবে, কারোর হয়তো হার্ট অ্যাটাক হবে, কারোর হয়তো অন্য কোনো কিছু হবে, সিওপিডি হবে, এই সমস্ত করে মারা যাবে। তো অনেক সময় দেখা যায় প্রস্টেট ক্যান্সারের পেশেন্ট প্রস্টেট ক্যান্সার আছে, তার সাথে তার হয়তো একটা স্ট্রোক হলো, তিনি মারা গেলেন, ক্যান্সার থেকে মারা গেলেন না। তো এইটা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে হয়, কারণ এই জন্যে যে ক্যান্সারের অনেক রকম ভালো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টগুলো করে ইভিন অ্যাডভান্স স্টেজে ক্যান্সারকে কন্ট্রোলে রাখা যায় বহু বছর ধরে। আমার এরকম অনেক পেশেন্ট আছে। আমার নিয়ারলি দেখা যায় যে রাত্রিবেলা দুবার ম্যাক্সিমাম আমি, এবং তার এগেনস্টে আমার যেটা সন্দেহ হয়, আমি প্রচুর পরিমাণে জল খাই। জল না খেলে যেন আমার মেনি আইরে গলা ঠিক হয়। জলের জন্য কি মৃত্যু হচ্ছে, বা দিনের বেলাও ঠিক একই কেস, অন্তপক্ষে 2-2.5 ঘন্টা পর পর আবার ওয়াশরুমে যেতে হচ্ছে। এবং জল খাওয়ার জন্যই, জল আমি প্রচুর খাই, মিনিমাম 4 লিটার ডেইলি আছে। আপনার বয়স কত হলো এখন, কিছু মনে করবেন? 78। আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন? না, এইভাবে যে দেখুন, যেটা আপনি বললেন যে এটা হচ্ছে এই বয়সে এই ধরনের সিমটমস খুবই কম। এখন আপনার উচিত হবে একজন ডাক্তারকে দেখিয়ে অন্তত পিএসএটা চেক করা, কারণ পিএসএটা যদি কম থাকে তাহলে সেটা অনেক ভালো। এবং তারপরে যদি আপনার সিমটমের জন্য কোনো অপারেশন, যে অনেক সময় স্ক্রেপিং অপারেশন বলে, যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে সেটা করার প্রয়োজন আছে কিনা। এবার আপনি যদি বলেন যে আপনার যে জল খাওয়ার, এটা আমি অনেক সময় অনেক পেশেন্টকে আমি সেই অ্যাডভাইস দিই, আপনি কখন বিছানায় শুতে যান রাত্রে, আর রাত্রে খান কখন ডিনার? 10টা। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যখন ডিনার খেলেন সেই সময় আপনি যতটা জল খাবেন খেয়ে নেবেন। খেয়ে নিয়ে এবার রাত্রি যদি 11টা 1 ঘন্টা পরে শুতে যান, বা আপনি যদি 9:30 যদি ডিনার খান, 1.5 ঘন্টা পরে শুতে যান, 9:30টার সময় যতটা জল খাওয়ার খেয়ে নিলেন। এবার শুতে যাওয়ার আগে টয়লেটে গিয়ে ভালো করে পেচ্ছাপ করে তারপর শুতে যাবেন। তাহলে হয়তো দেখা যাবে যে অনেক সময় কি হয় আমরা বুঝি না। এবার রাত্রে হয়তো বিছানায় শুয়েছি এবং বিছানার পাশেই হয়তো একটা বটল রয়েছে, একদম বিছানায় বসে ঢকঢক করে হাফ বটল জল খেয়ে শুয়ে পড়তাম, তারপরে দেখা গেল 3 ঘন্টা পরে উঠে যেতে হচ্ছে। তো এইটা যদি আপনি এইটা হচ্ছে 9:30টার সময় খেলেন, খেয়ে তখন জল খেয়ে নিলেন, জলটা আপনার বডিতে চলে গেল, এরপরে আপনি টয়লেটে গেলেন শুতে যাওয়ার আগে, তারপরে বিছানায় গেলেন, তখন দেখবেন হয়তো দেখা গেলো আপনার যদি 2বার উঠতে হয় তো 1বার উঠতে হচ্ছে, বা হয়তো উঠতে হচ্ছে না। তো সেইটা আপনি চেষ্টা করতে পারেন। তবে এটা আপনাকে বলবো, যেহেতু আপনার এই বয়সে, সুতরাং আপনার এই বয়সে আপনার একটা পিএসএ টেস্ট করা উচিত হবে, আপনি ডাক্তারকে দেখাবেন। পিএসএ দেখুন, নর্মাল একটা কাট অফ পয়েন্ট বলে 4 4 ন্যানোগ্রাম পার মিলিলিটার, কিন্তু নর্মালটা হচ্ছে কাদের জন্য নর্মাল সেটা একটা কোশ্চেন। কারণ এই জন্যে যে সাপোজ একজন যদি 40 বছর বয়স, সে যদি পিএসএ করে, তার যদি পিএসএ 4 পর্যন্ত নর্মাল আমরা বললেও যদি তার 3ও হয় বা 2.5-এর বেশি হয়, তখনই আমাদের চিন্তা করি কেন হলো, কারণ তার তো হওয়ার কথা না, তার আরও কম থাকার কথা, যেহেতু তার বয়স 40। আবার উনি যেমন বললেন, বা কেউ হয়তো 70 বয়স, 72 বয়স, তার ক্ষেত্রে দেখা গেল হয়তো পিএসএ 4 পর্যন্ত নর্মাল আপার লিমিট বলে, সেটা হয়তো 5 হয়েছে বা 5.5 হয়েছে, কিন্তু সেটা হয়তো তার জন্য নর্মাল, কারণ তার প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে, তার জন্য কিছুটা পিএসএ বেড়েছে। পিএসএ যদি 10-এর বেশি হয় তাহলে বায়োপসি মাস্ট। 4 থেকে 10 পর্যন্ত অনেক সময় ডিপেন্ড করে তার বয়সের ওপরে, সেটা বাড়ছে কিনা, হয়তো আবার একটা চেক করা পিএসএ 3 মাস পরে বা 4 মাস পরে বাড়ছে কিনা, কারণ ক্যান্সার হলে পিএসএ বাড়তে থাকে। ভাইরাস যদি একটা এনলার্জমেন্ট শুধু হয়, বড় হয়ে থাকে, তাহলে পিএসএ ওইভাবে বাড়তে থাকে না। তো পিএসএ ভেলোসিটি বলি আমরা, তো সেইগুলো আসে, কিন্তু 10-এর বেশি হলে বায়োপসি মাস্ট।